রাত দখল করতেই হবে দিন বদলের জন্য, এই স্পষ্ট দাবি নিয়ে আবারও কলকাতার রাজপথে এসএফআই ও ডিএফআই তারা আজ সারা রাত দখল করছে তিলোত্তমার বিচারের দাবিতে। তিলোত্তমার ন্যায় বিচারের লড়াইকে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার শপথ নিয়ে আজকে তাদের এই রাত দখল। এই রাত দখলে উপস্থিত আছেন এসএফআই এর বিভিন্ন কর্মী সমর্থকরা। তারা কি বলছেন তা আপনাদের শোনাবো। আমরা চুরিতে, কয়লা চুরিতে, বালি চুরিতে দেখেছি রাজ্য কেন্দ্রের সেটিং, ঠিক এইভাবে আমরা এখন দেখছি যে ধর্ষকদের বাঁচাতে রাজ্য কেন্দ্রের সিটি কলকাতা পুলিশ আর সিবিআই এর সেটিং। কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এর কাছে কেস গেল 3 মাস আর কি একদম বিশাল তদন্ত হচ্ছে দেখিয়ে 3 মাস পরে বললো যা তদন্ত হয়েছে ওটাই হচ্ছে সঠিক। তাহলে চোখে পট্টি পরে থাকবে কেন্দ্রের সরকার, এটা ওরা লেজিটিমাইজ করবে। আসলে এই কেন্দ্রের সরকার সেই কেন্দ্রের সরকার যারা হাতড়াও সিনেমাতে মহিলাদেরকে ধর্ষণ করে, যারা উড়িষ্যাতে মহিলাদেরকে ধর্ষণ করে, যারা মণিপুরে দুটো গোষ্ঠীর মাঝখানে হচ্ছে গিয়ে দ্বন্দ্ব তৈরি করে সব থেকে উল্লাস মনে করে মহিলাদেরকে রাস্তায় নগ্ন করে হাঁটতে হাঁটতে ধর্ষণ করে আবার এই ধর্ষণের সংস্কৃতি, অনুবাদের সংস্কৃতি, যারা মনে করে মহিলাদের কাজ হচ্ছে গিয়ে ঘরের মধ্যে সংসার করা আর সন্তানের জন্ম দেওয়া, মানে রান্নাঘর থেকে হচ্ছে গিয়ে ভিতর ঘরে জীবনটাকে আটকে রাখা, যারা মাথা তুলে বেরিয়েছে, মাথা উঁচিয়ে রাস্তায় নেমেছে, তাদেরকে হচ্ছে গিয়ে একেবারে সাইড লাইন করাই সমাজের মানে প্রেশারের তলায় চেপে রাখা। আমরা বলছি এই রাজ্যের মা বোনদের ক্ষমতা, এই দেশের মা বোনদের ক্ষমতা, দেশের বুকে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে মনুবাদের প্রতিষ্ঠাতা আরএসএস জানে না, আর আরএসএস এর মা দুর্গা মমতা ব্যানার্জিও জানে না। এই বাংলার শক্তি, মহিলাদের উপর বিশেষ করে টার্গেট করে জনগণের শক্তিকে বোঝাতে হবে, বোঝানোর জন্য যে প্রদর্শনের প্রয়োজন, সেই প্রদর্শন বাংলায় হবে। যদি চায় কোনো অপরাধকে ধামা চাপা দেবে, তাহলে তার তথ্য প্রমাণ লোপাট করে তার মা বাবার গায়ে হাত তুলতে পারবে না, অভিযুক্তদেরকে খুললাম ছেড়ে রেখে দেয়। এটা আসলে স্টেট স্পন্সর্ড একটা ধর্ষণ। সেই ধর্ষণকে স্পন্সর করেছে রাষ্ট্র, স্টেট করেছে। তাই জন্য যত তথ্য প্রমাণ আছে, যত কিছু আছে, সব লোপাট করেছে। এমনকি মা বাবা যারা ভয় পাচ্ছে না তাদের উপর আক্রমণ। মুখ্যমন্ত্রী বারবার দাবি করলেন তিনি লগ্নে জন্মদিন, দেখা গেল যে নবান্ন অভিযানে তিনি বাধা দিলেন আর ব্যারিকেড দিলেন। কি বলবেন? মুখ্যমন্ত্রীর থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি আমরা? যে মুখ্যমন্ত্রী আজকের ঘটনা নয়, আজ থেকে 2012 সালের ঘটনা, পার্কস্ট্রিটের ঘটনার পর তার এমপিরা বললো ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, সেগুলোকে রেজিস্টার করে দিল, ছাড় দিয়ে দিল। মহিলা, আমরা মনে করি যে একজন মহিলা হয়েই তিনি বাকি মহিলাদের সমস্যাকে বুঝবেন, কিন্তু আসলে তো তিনি বসে রয়েছেন একটা ক্ষমতার মসনদে, তার পক্ষে বোঝা সম্ভব নয়। তিনি কিছুই করেননি গত 1 বছর ধরে, তিনি এই গোটা ঘটনা নিয়ে নিশ্চুপ থেকেছেন। আসলে ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছে গেছে এই গোটা দলটার ওপর থেকে নিচ অব্দি, তারা মনে করছে যে এই গোটা ঘটনাটাকে যেভাবে ইচ্ছা ধামাচাপা দিয়ে দিতে পারে। আমরা এখানে রাত জাগছি একটা পরিবারের ইনসাফের জন্য, যে পরিবারগুলো আনিস খানের পরিবার বলো, তামান্নার পরিবার বলো, তিলোত্তমার পরিবার বলো, এই পরিবারগুলোর সাথে যে অন্যায় হয়েছে তার বিচারের দাবিতে। আর এখান থেকে এই কিছু মিটার দূরে তৃণমূল রাত জাগছে হচ্ছে স্বাধীনতা দিবসকে সেলিব্রেট করার জন্য। এবং তার যে অবস্থা কি হবে, তোমরা যদি থাকো কভারেজ নাও তাহলে দেখতে পারবে যে কারা সেই স্বাধীনতা দিবস উদযাপন করছে, কোথাকার কোন মাতব্বররা। অথচ এদেরকেই গত 14ই আগস্ট আমরা দেখেছিলাম, হয়তো তার ফুটেজ এখন আর নেই, আশপাশে দাঁড়িয়ে থেকে ওই যখন তথ্য প্রমাণ লোপাট হচ্ছিল তার আশপাশে দাঁড়িয়ে থাকে। এই গোটা ঘটনা তো আমাদের চোখের সামনে, যে আমরা তো তখন ওখানে অবস্থানে বসেছিলাম। আপনি বললেন যে দিন বদলের জন্য আজকের আপনাদের এই রাত দখল, দিন কি বদলাবে? বিচার পাবে কি অভয়া? কি মনে হচ্ছে? রাস্তাতে থাকতেই হবে বিচার না পাওয়ার জন্য। আগের বছর 14ই আগস্টে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন, কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তারা ছিলেন না। স্কুলের প্রাক্তন হিসেবে, কলেজের প্রাক্তন হিসেবে, ক্লাব হিসেবে, অফিস ফেরত কর্মচারীরা সব জায়গায় তারা রাস্তায় নেমেছিলেন। আজকে দাঁড়িয়ে আমরা প্রচুর মানুষকে আবেদন জানিয়েছেন যে তার সামর্থ্য মতো এই অবস্থান, এই রাত দখলের যে কর্মসূচি, তাতে তারা বিভিন্ন প্রান্তে তারা পালন করবে। যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে, যতদিন না হাসখালির ঘটনা, জয়গড় ঘটনা, জয়নগরের ঘটনা, ফারাক্কার ঘটনা, এই একের পর এক ঘটনা, ইভেন হাতরাসের ঘটনা, উন্নাও ঘটনা, এই সব ঘটনা একটা তৃণমূলের
স্পন্সরশিপে হয়েছে, কোনোটা বিজেপির স্পন্সরশিপে হয়েছে, কোনোটাতে তৃণমূল হচ্ছে দর্শকদের আড়াল করছে, কোনোটাতে বিজেপি দর্শকদের আড়াল করছে। এই গোটা ঘটনা যতদিন না বিচার হবে ততদিন অব্দি আমরা